আপনাকে তো আমি খুব ভালো করে চিনি আপনাকে, কিন্তু কিভাবে? আপনার বাবা কিন্তু কোনো কিছুতে বিস্ময় অথবা অত্যধিক রাগ বা ভালোবাসা প্রকাশ করতে নিষেধ করেছে। বাবার অনেক বাণী আমি আয়ত্তে আনতে পারি নাই, কিন্তু আপনি তো সেই বাকের ভাই যাকে ফাঁসি দেওয়া হয়েছিল। জি, ফাঁসি দিয়েছিল সেজন্য কোনো দুঃখ নয়। দুঃখ যাদের অত্যধিক স্নেহ করতাম তাদের নিয়ে আমার দুঃখ আছে। আপনি লোকটাকে আমি পছন্দ করি, তাই ভাবলাম আপনার সঙ্গে কিছু আলাপ করি। সবার সঙ্গে তো সব কথা আলাপ করা যায় না। সিগারেট খাবেন? মৃত লোকের সঙ্গে কথা বলছি, এটা তো সত্যি হতে পারে না। রহস্যটা কি বলেন তো? পৃথিবীর সব রহস্য মানুষ কি জেনে বসে আছে? বলেন, কোনটা সত্য কোনটা সত্য নয় হুট করে কি বলা যায়? আজ মোনার জন্মদিন, মনটা অত্যধিক খারাপ। ভাবলাম আপনার সঙ্গে কথা বললে মনের দুঃখটা কিছু দূর হবে। আচ্ছা যান, পরে কথা হবে। हवा में उड़ता जाए मोरा लाल दुपट्टा मलमल का जी, मोरा लाल दुपट्टा मलमल का हो जी घर को घर लहराए मोरा लाल दुपट्टा मलमल का जी, मोरा लाल दुपट्टा मलमल का हो जी हवा में उड़ता जाए। কেমন আছেন ভাইয়া? জি ভালো। কি করছেন ভাইয়া? বিস্কুট খাইতেছে। আপনি প্রায় রাতে আমার ঘরে আসেন, তাই না? জি। আর কি খান এখানে এসে? মাঝে মধ্যে সিগারেটও খাই, টেবিলে থাকলে খাই, বালিশের নিচে থাকলে খাই না। আপনার ঘুম ভেঙে যাবে তাই। এটা তো বিবেচনায় রাখতে হবে, তাই না? আপনার বিবেচনায় আমি মুগ্ধ। বুঝলেন ভাই সাহেব, রাত্রে ঘুম হয় না, রাত জাগলে প্রচন্ড খিদে লাগে। রাত 3টার পর মাথা আওলা চাওলা হয়ে যায়। বিছানায় একটা কোল বালিশ আছে, কোল বালিশটারে তখন কলা মনে হয় কভার খুলে খায়া ফেলাই। কি তুলার বালিশ? শিমুল তুলা? জি। তাহলে বালিশের মধ্যে বিচি আছে, খেয়ে ফেলেন, বিচি কলার এফেক্ট পাবেন। রাত জাগেন কেন? এই তো আসল প্রশ্ন করেছেন। রাত জাগি কারণ রাতে ঘুম হয় না। একটা কথা শুনলে আপনি অবাক হবেন, গত 21 বছর যাবত আমি রাতে ঘুমাই না।
21 বছর রাতে ঘুমান না? ছি না। বলেন কি, ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কবিরাজ সব দেখাইছি, টুটকা চিকিৎসাও করাইছি, যে যা বলেছে তাই করেছি। একজন বলল বাদুরের মাংস খাইতে, বাদুর রাতে ঘুমায় না, বিষে বিষে ক্ষয় হবে। বাদুর মাংস খেয়েছেন? খেতে কেমন? অত্যন্ত সুস্বাদু, টকটকে লাভ। তবে যে কারণে খেয়েছে কোনো লাভ হয়নি। আচ্ছা ভাই সাহেব, আপনি সবসময় ঘরের দরজা জানালা খুলে রেখে ঘুমান কেন? আমার বাবা আমার জন্য কিছু উপদেশ লিখে রেখে গেছেন। এই ব্যাপারে একটা উপদেশ আছে। তিনি লিখে রেখে গেছেন, তুমি খোলা জায়গায় ঘুমাবে। সেক্ষেত্রে তো খোলা মাঠে ঘুমাতে হয়, ঢাকা শহরে তো সেটা সম্ভব না। এই জন্য দরজা জানালা খুলে রেখে বাবার উপদেশের কিছুটা পালন করছি। আপনার বাবা তো অত্যন্ত জ্ঞানী লোক দেখে। ভাই সাহেব, আপনার ঘুম ভাঙে অত্যন্ত অন্যায় করেছি। আপনি অনুমতি দিলে আবার ঘুম পাড়িয়ে দিতে পারি। কিভাবে ঘুম পাড়িয়ে দেবেন? আমি অত্যন্ত চমৎকার মাথা মালিশ করতে পারি। যে গানটা থেকে বসে আসতেছে পাশের রুম থেকে তাস খেলা চলতেছে, সারা রাত চলবো। আজ বৃহস্পতিবার রাত না। বাপের ভাইকে চেনেন আপনি? ওই বাকের ভাই যার ফাঁসি হয়েছিল, যেদিন বাকের ভাই ফাঁসি হয় সেদিন আমি সারা রাত ঘুমাইতে পারিনি, খালি কাঁদছি। বাকের ভাই ফাঁসি না দেওয়ার জন্য মিছিল হচ্ছিল, আমি সেই মিছিলে অগ্রভাগ ছিলাম। সরেও আগে, সরেও সরেয়া রস্যই দীর্ঘই। শোন, পাগলদের গা থেকে এক ধরনের রে বের হয়, সেই রের আশেপাশে যারা থাকে না, ওই তোর মতো বদ্ধ উন্মাদ হয়ে যায়। আর তোর গা থেকে যে সেই ধরনের রে বের হয় সেটা কি তুই জানিস? এটা আমি জানি না। তোর আসার কথা কটায়? 8টার সময় না? আসিসনি। আশা সেই তখন থেকে অস্থির হয়ে আছে। আরে ও বাঙালি হলে কি হবে, ও তো বিদেশে বড় হয়েছে, ওখানে সবাই ঘড়ির সেকেন্ডের কাঁটা ধরে মিনিটের কাঁটা ধরে চলে, সেটা তোর মনে রাখতে হবে। আমার আসার সঙ্গে তার অস্থিরতার সম্পর্ক কি ফুপু বুঝতে পারছি না। ও আছে, সম্পর্ক আছে। ও হচ্ছে আশা, আমার এক বোনের মেয়ে। ও বাইরে থাকে। ও 1 মাসের জন্য বাংলাদেশে এসছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরবে, ছবি তুলবে, তারপর ওখানে ফিরে গিয়ে চমৎকার একটা বই লিখবে। বইয়ের নাম হচ্ছে কি জানো? ডিসকভারিং বাংলা। ডিসকভারিং বাংলা, সুন্দর না নামটা? খুব সুন্দর। তার বই লেখার দরকার কি ফুপু? সেটা ওর দরকার আছে, সেটা তোর না জানলেও চলবে। তো ফুপু আমাকে কি করতে হবে? এই বিদেশিনীকে বাংলাদেশ দেখাতে হবে? জি, এতে আপনার কোনো সমস্যা? না ফুপু, বরং ভালো হয়। আমি নিজেও তো বাংলাদেশ দেখিনি, মাঝখান থেকে আমার বাংলাদেশটা দেখা হয়ে গেল। এক ঢিলে 2 পাখি, 1 stone 2 birds। মানে কি, তুই বাংলাদেশ দেখিসনি? না ফুপু। মানে ফুপু, ওই আমের মধ্যে যে পোকা জন্মগ্রহণ করে সে তো বুঝতে পারে না যে আম কি। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি, ঘোরাঘুরি করছি বাংলাদেশের মধ্যে, কিন্তু বাংলাদেশ কি আমি তো বুঝি না ফুপু। চুপ। আশা, ও হচ্ছে হিমালয়, ওর ডাক নাম হিম। তুই যেখানে যেখানে যেতে চাস ও সব জায়গায় তোকে নিয়ে যাবে। ঠিক আছে, সময় নষ্ট করে লাভ নেই, চলো বেরিয়ে পড়ি। ওনার সাথে পেমেন্ট পেপার ক্লিয়ার করে ফেলা উচিত না? পেমেন্ট? পেমেন্ট দিতে হবে কেন? তুই যেখানে যেখানে বলবি ও তোকে সেখানে নিয়ে যাবে, এতে পেমেন্টের কি আছে? ওনার কাজ আছে না, ফ্রি সার্ভিস নেব। আশা, ওর একমাত্র কাজই হচ্ছে ঘোরা। বাট আমি বাজেট করে রেখেছি, ডেইলি $100। আশা, এটা বাংলাদেশ, আর $100 ও জীবনে চোখে দেখেছে? আচ্ছা শোনো, আমি 10টা 5টা ডিউটি করব, তারপরে কিন্তু ডিউটি করতে হলে আমাকে ওভারটাইম দিতে হবে। কত ওভারটাইম? ওভারটাইম তোমার ঘন্টায় যদি আমি $10 নেই, তোমার কি বেশি হয়ে যাচ্ছে? বাদলকে বিয়ে দিয়ে দিচ্ছি। তুই তো ওর মাথার পুরোটা নষ্ট করে ফেলেছিস, তাই ভাবছি বিয়ে দিয়ে ওর মনটা শান্ত করতে হবে, স্থির করতে হবে। পরে অবশ্য অনেক প্ল্যান আছে, বলবো।
হিমুদা, তুমি আমাকে বলে দাও আমি বিয়ে করব কি করব না। যদি তুমি না বলো তাহলে আমি করব না। তুই অবশ্যই বিয়ে করবি, তুই 100 বার বিয়ে করবি। এই 100 বার বিয়ে করবি কি? 100 বার মানুষ বিয়ে করে? বল একবার করবি। Fico te olhando quando passa na avenida, no meio do trânsito andando devagar. Solta no vento, nem dá leve com a semente, teu andar indói da gente, não me canso de te olhar. Fico te olhando quando passa na avenida, no meio do trânsito andando devagar. Solta no vento, nem dá leve com a semente, teu andar indói da gente, não me canso de te olhar. Essa morena querer que ela não lata que só essa lourinha tá querendo se achegar. O velho morrer. আশা শোনো, আমরা এখন বাংলাদেশ দেখতে বেরিয়েছি। আমি তোমাকে অনেক কিছুই দেখাবো, তুমি নোট করবে, ছবি তুলবে, চিন্তা ভাবনা করবে। এর মধ্য থেকে তুমি হয়তো তোমার কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়ে যেতে পারো। আব্বা, সব খাবার নিয়ে যেতেছেন? জি। বিস্কুটের টিনটা রেখে যান, রাত্রে খিদে লাগলে মাঝে মধ্যে বিস্কুট খাই। থ্যাংক ইউ। বদরুদ্দিন, কেমন আছেন? হিমু ভাই, অনেকদিন পরে দেখা। আপনি দেখে বড় ভালো লাগতেছে, তবে দিনকাল খুব বেশি ভালো না। আমার রেট ছিল 150 টাকা, এখন মানুষে কয় 130 টাকা, 140 টাকা। কোন রেট একবার নামলে এটা কি আর উড়ান যায়? আপনি এই ভাইবা কোন? বুঝতে পারতেছি না। গুড। আপনি লোকটা যে জ্ঞানী এইটা পরিষ্কার। জ্ঞানী না হইলে ঝট করে একটা উত্তর দিতেন। বদরুদ্দিন, ওর নাম আশা, বিদেশ থেকে আসছে, তোমার সঙ্গে কথা বলতে চায়, যদি তোমার কোনো আপত্তি না থাকে। কি আর কথা কম, মন মেজাজ খুব খারাপ। 3 দিন হইলো বুকিং নাই। আমরা বুকিং বিষয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই। 1 সপ্তাহের বুকিং, কিন্তু দর কমাতে হবে। 150 টাকা বললে চলবে না, 140 টাকা করে দেবো, আর খাওয়ান খরচা তোমার। এইটা কি কোন হিমু ভাই? 150 টাকা নিচে 1 পয়সা নামা যাইব না। আমার তো একটা ইজ্জত আছে নাকি নাই? অবশ্যই আছে, কিন্তু 1 সপ্তাহের বুকিং, খুচরা আর পাইকারি রেটটা এক হইতে পারে না। পারে বদরুদ্দিন? পুরা ঢাকা শহরে পা অচল ভিক্ষুকের সংখ্যা হইল 13 জন। তার মধ্যে 2 জন চলে গেছে নারায়ণগঞ্জ, 1 জন চলে গেছে ময়মনসিংহ সদরে, আর আমরা আছি
10 জন এই ঢাকা শহরে এখন। তার মধ্যে আমরা 60 জন গান জানা ভিক্ষুক। আমার রেটটা একটু বেশি হইব না? অবশ্যই বেশি হওয়া উচিত, কিন্তু তোমার গানের গলা তো খারাপ। ভিক্ষুকের গলার কত বালা হইব? আমি কি হেমন্ত নাকি? স্যার, আপনার চিকিৎসা এখন আমি অনেক সুস্থ আছি। আচ্ছা, এখন আমি আগের মতো কাগজ কাপড় কোনোটা ছিঁড়ি না। শুনে খুব খুশি হলাম। আমি জানতাম যে আমার চিকিৎসায় আপনি একদিন সম্পূর্ণরূপে নিরাময় লাভ করবেন। আপনার দোয়া স্যার, আপনার দোয়া। স্যার, অভয় দিলে একটা কথা বলতে পারি স্যার? কি কথা? আমি একটা স্যার বিরাট গবেষণার মধ্যে আছি স্যার। গবেষণা? গবেষণা তো আমিও করি। সাপ নিয়ে। কি? সর্প। এই যে স্যার। থাক থাক, ওই সাপটা আপনার সাপটা আপনার কাছে রাখুন। কাছে আসবেন প্লিজ প্লিজ প্লিজ। না, আমি খুব দেখেছি। খুবই সুন্দর, খুবই বড় চাচা, স্যার অতি বড় চিকিৎসা। স্যারের জন্য আমি সুস্থ আছি। স্যার একটু দোয়া করেন আমাদের দোয়া। বড় চাচা, প্লাস্টিকের সাপ দেখে তো আপনার ভয় পাওয়ার কথা না। অ্যাক্টিং করছিলেন না? পাগল লোকটা, এই প্লাস্টিকের সাপ নিয়ে ভয় দেখায়। বড় চাচা, আজকে আমাকে আসতে বলেছিলেন, আমার কি যেন চিকিৎসা করবেন বলেছিলেন। না, সেটা আজকে এখানে সম্ভব হবে বলে আর মনে হচ্ছে না। তুমি বরং বাসায় এসো, আমি সেখানেই তোমার চিকিৎসা করব। বড় চাচা, বাসায় যেতে আমাকে নিষেধ করেছিলেন। আজ থেকে তোমার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহিত হলো, মানে প্রত্যাহার করা হলো। আসলে আমার মনে হয় আমি সত্যি একটু ভয় পেয়েছিলাম, তবে প্লাস্টিকের সাপ থেকে কেন ভয় পেলাম সেটা একটা আশ্চর্য হওয়ার ব্যাপার। মানুষ প্লাস্টিকের সাপ দেখলেও ভয় পায়, আবার অলৌকিক কিছু দেখেও ভয় পায়। আসলে ভয়, রহস্য আদিকাল থেকেই মানুষের সঙ্গী হয়ে আছে। ভয়, রহস্য মানুষকে নানাভাবে চিন্তিত করেছে। গতকাল বাকের ভাই রহস্যের ব্যাপারটা নিয়ে আমিও কি চিন্তিত না? বাবা পৃথিবীর রহস্য নিয়ে লিখেছিলেন, পৃথিবীতে অনেক রহস্য অনেক বিষয়ের ভিতর লুকায়িত আছে, তাহার তুমি স্বরূপ জানিবার চেষ্টা করিবে। পৃথিবীতে বিশ্বাসের ঘটনা যেমন ঘটে, তেমনি অবিশ্বাসের ঘটনাও ঘটে। তোমাকে তাহার ব্যাখ্যা অনুসন্ধান করিতে হইবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম হেমু। আপনি কি বাইরে আছেন? না, স্যার, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি ডিনার করছি, কথা বললে আপনি খেতে পারেন। তারপর হিমু সাহেব,
আপনি আমার কাছে কেন এসেছেন বলুন। স্যার এই যে নানান মানুষ যে অতীন্দ্রিয় ক্ষমতার কথা বলেন, আপনি কি এটা বিশ্বাস করেন স্যার? আমার জীবনে কোনো অতীন্দ্রিয় ক্ষমতা সম্পন্ন মানুষের সাক্ষাৎ আমি এখনো পাইনি, তাই এ সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমার মন খোলা, যদি কখনো এ ধরনের অতীন্দ্রিয় ক্ষমতা সম্পন্ন মানুষের দেখা আমি পেয়ে যাই, তখন ব্যাপারটা ভেবে দেখব। স্যার আপনি কি দেখতে চান? না, আমার কৌতূহল খুবই কম। নানান ঝামেলা করে কোনো পীর সাহেবের কাছে যাব, তার কেরামতি দেখব, এ ধরনের ইচ্ছে আমার নেই। স্যার কেরামতিটা কেউ যদি আপনার সামনে এসে দেখান তাহলে কি দেখবেন? কেউ যদি সামনে এসে দেখায় অবশ্যই দেখব, চোখ তো আর বন্ধ রাখবো না। তবে তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। স্যার আমি বাকের ভাইকে দেখেছি। কোন বাকের ভাই? বাকের ভাই একজন নির্দোষ মানুষ, যার ফাঁসি হয়েছিল। ও আচ্ছা, ওই সেই একজন নির্দোষ মানুষ যার ফাঁসি হয়েছিল, তাকে আবার আপনি দেখেছেন? জি স্যার। কিভাবে দেখলেন? ঘটনাটা বলতে থাকুন। স্যার আমি হাঁটাহাঁটি করি, বলতে পারেন স্যার এটাই আমার প্রধান কাজ। গভীর রাতে বাসায় ফেরার পথে আমি একটা গলির মধ্য দিয়ে যাই। হিমু সাহেব, আমাদের জীবনে অনেক ধরনের হ্যালুসিনেশন থাকে, আবার হয়তো সত্যি সত্যিও অনেক কিছু ঘটে, তার পিছনে একটা ব্যাখ্যাও থাকে। যখন আমরা কোনো জিনিসের কোনো ব্যাখ্যা দিতে পারি না, তখন সেটাকে আমরা অতি প্রাকৃত বলে থাকি। তবে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি আবার ওই গলিতে যেতে পারেন। বাকের সাহেবের সঙ্গে দেখা হলে তার সঙ্গে কি কথা হয় তা আপনি আবার আমাকে জানাতে পারেন। স্যার আপনি যাবেন? না, আমার কৌতূহল খুবই কম। আপনি একা দেখেছেন, আপনি একাই যাবেন, এরপর প্রয়োজন হলে আমি যাব। সাহেব ভালো আছেন? हवा में उड़ता जाए मोरा लाल दुपट्टा मलमल का जी, मोरा लाल दुपट्टा मलमल का हो जी इधर उधर लहराए मोरा लाल दुपट्टा